না। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের এক দৃষ্টি প্রতিবন্ধী ভাই, যিনি তার নবজাতক শিশুটিকে বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। তো আসলে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তার কি বা ইনকাম আছে অথবা কি বা আর্নিং এর সোর্স আছে, একটা বাচ্চার চিকিৎসার জন্য কি পরিমাণ তিনি টাকা খরচ করতে পারবেন, এটা আসলে তার জানা নাই। তারপরেও তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য বাংলাদেশ নবজাতক হাসপাতালে তিনি তার সন্তানটিকে নিয়ে আসছেন। এখানে এসে তিনি যা পেয়েছেন সেটা তার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ, এবং তিনি যথারীতি অবাক হয়েছেন যে বাংলাদেশ নবজাতক হাসপাতালে তার এই নবজাতক শিশুটির চিকিৎসার জন্য এত বড় সুবর্ণ সুযোগ দিয়েছেন। এটা আসলে তার কাছে অনেক বড় একটি অবাক করা বিষয়। আমরা তার মুখ থেকেই সেই কথাগুলো শুনতে চাই। জি ভাই, আপনি যদি বলেন আপনার এই নবজাতক শিশুটি আপনি নিয়ে এসেছিলেন, এবং আজকে আপনার নবজাতক শিশুটির চিকিৎসা কিভাবে হচ্ছে আমাদেরকে যদি একটু বলেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রিয়াদ। আমার 7 মাস চলছে শিশু কন্যা সন্তান হুমায়রা। আমার শিশু সন্তানটি অনেকদিন যাবত অসুস্থ। আমি অনেক হাসপাতালে অনেক সাহায্য চেয়ে অনেক টাকা খরচ করেছি, কিন্তু আমার সন্তানের এখনো আমি সুচিকিৎসা কিংবা এখনো তার পরিবর্তন আমি পাচ্ছি না। আমি যে কোনো মাধ্যমে খোঁজ খবর নিয়ে আমি বাংলাদেশ নবজাতক হসপিটালে নিয়ে আসি। আমি প্রথমে এই প্রতিষ্ঠানের যিনি দায়িত্ব এবং যিনি চেয়ারম্যান, তিনাকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে প্রফেসর ডক্টর মুজিবুর রহমান স্যারকে আমি অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ জানাই। যে বিষয়টা গতকালকে কাউন্সিলে স্যার আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি করো? আমি বলছি, স্যার আমি সাহায্য চেয়ে কোন রকম সংসার জীবন জীবিকা পরিচালনা করি, আমার আল্লাহ চারটা খাবার খাওয়া। কোন স্যার আমাকে প্রশ্ন করেছে, বাচ্চাটি তোমার কি হয়? আমি বলছি, স্যার আমার মেয়ে। তখন স্যার কিন্তু ফাউন্ডেশনকে, যিনি ওনার কর্মকর্তারা ছিল, তাদেরকে অনুমতি দিয়েছিল তাকে আমার সন্তানকে যেন ফাউন্ডেশন থেকে চিকিৎসা দেওয়া হয়। সে বিষয়টা কিন্তু আমারও গতকাল বলেছে ঠিক, কিন্তু আমার এখনো জানা ছিল না। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই তিনি আমাকে এখনো নিশ্চিত করেছে আমার সন্তানটির চিকিৎসা ডাক্তার মুজিবের ফাউন্ডেশন থেকে হচ্ছে। আমি প্রথমে ফাউন্ডেশনের এমন হসপিটালের কর্মকর্তা কর্মচারী, ডক্টর, সিস্টার এবং চেয়ারম্যান সহ এমন ভাইদেরকে সবাইকে আমার পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে, আমার কলেজের টুকরা সন্তানের পক্ষ থেকে, আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তিনাদেরকে দীর্ঘনায়ক হায়াত দান করে সুস্থতার সাথে, আমার তিনাদের পরিবারের সদস্য সকলকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আপনারা সবাই জানেন, অবগত আছেন, পিআইসির ব্যাপার অনেক টাকার প্রয়োজন, যা আমার দ্বারা সম্ভব হবে না। আমি জানি, আমি জানতাম, আমি জানি আমার দ্বারা সম্ভব হবে না। তারপর আমার মালিকের প্রতি আমার বিশ্বাস ছিল, আমার আল্লাহর প্রতি আমার ভরসা ছিল, তার প্রতি আমার সকল বিশ্বাস ভরসা ছিল। সে বিশ্বাস ভরসা নিয়ে আমি শেষ পর্যন্ত লড়াই করব এবং চেষ্টা করব, সে চিন্তা ভাবনা করে আমার এই শিশু কন্যা সন্তানটিকে এখানে নিয়ে আসি, যার যে সমস্যা, শ্বাসকষ্ট, হাম, নিউমোনিয়া, এবং আজকে জানতে পারি রক্তে ইনফেকশন আছে। কিন্তু আমার জানা ছিল, আমার মনে হয়, আমি জানি আমার এই টাকা খরচ করার মতো এবিলিটি আমার নাই। তারপর আমার মালিকের প্রতি বিশ্বাস রেখে কিন্তু আমি নিয়ে এসেছি। তাই আমি ডাক্তার মুজিব ফাউন্ডেশনের সকলকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন, আপনাদেরকে বলবো, এই মুজিব ফাউন্ডেশনের জন্য, এই নবজাতক হসপিটালের জন্য, কর্মকর্তা কর্মচারীদের জন্য এবং চেয়ারম্যান সাহেব সহ সকলের জন্য আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখে। আজকে আমার তাদের সহযোগিতা, আমার কলেজের টুকরা সন্তানকে আমি হয়তো আমার কোলে নিতে পারবো, আমার স্ত্রী কোলে নিতে পারবে। আলহামদুলিল্লাহ, আমি কিছুক্ষণ আগেও সেখানে প্রবেশ করেছি, প্রায় 9টা 9:30টার দিকে আমার সন্তান লড়াচড়া করছে। আমার সন্তান, আমার মনে হয়েছে অনেকটা ভালো আছে। আমি ডিউটি ডক্টরকে প্রশ্ন করেছি, উনি বলছে উন্নতির দিকে আছে। আপনারা সকল আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আমার ইচ্ছা আছে
আমার এই সন্তানকে আমি মাদ্রাসা পড়াবো, আমার দুইটি সন্তানকে আমি মাদ্রাসা পড়াবো, একজন ছেলে, এটা হলো মেয়ে, 7 মাস চলতেছে। তাই আমার ইচ্ছা যেন আল্লাহ পূরণ করে। আমার এই সন্তান যতদিন বেঁচে থাকবে, প্রত্যেকটা সেজদা যেন, যদি ডাক্তার মুজিব স্যার বেঁচে থাকে, আল্লাহ যেন ওনার আমল নামে সে সওয়াব দান করবে। আমার মনে হয়, আমি যতটুকু জানি, এমন উনি যদি চলেও যায়, আমার সন্তান যতদিন নামাজ পড়ে, যত ওনার খরচ, ওনার ফাউন্ডেশনের খরচ আমার সন্তান চিকিৎসা হচ্ছে, তাহলে অথবা আমার এই সন্তানের যে প্রত্যেকটা সেজদা তার সওয়াব ওনার আমল নামায় যাবে, এটা কোনো সন্দেহ নাই। তাই আমি ডাক্তার মুজিব স্যারকে, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।